সম্রাট কাইসার আফসোস করে বলতেছে, তিনজন মুসলমানের ঈমান হরণের পরীক্ষায় আমি ফেল করলাম, আমার বিজয় হলো না, দুইজন চলে গেছে, ও তো আগুনের চুলার দিকে যাওয়ার চায়, এখন আমি কি করব? রোম সম্রাট কাইসারের দরবারে একজন পাদ্রী ছিল। পাদ্রী হলো খ্রিস্টান ধর্ম প্রচার করে। পাদ্রী বলতে যাবো না, আপনি যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে চান তাহলে এই আগুন দেওয়া হবে না, এর চাইতে মারাত্মক আগুন লাগবে। রোম সম্রাট কাইসার শ্রম করে বলতেছে, এই আগুনের চাইতে মারাত্মক আগুন কি? পাদ্রী বলতেছে, আছে আছে, একটা যুবকের জন্য এই আগুনের চাইতে মারাত্মক আগুন আছে। আমাদের বাংলাদেশের যুবকের জন্য মারাত্মক আগুন আছে না নয়? আমরা ছোটবেলায় শুনছি, একটা মেয়ে মানুষ গান গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করেছে, হায়রে আমার দেওয়ানা। চুলার আগুন থেকেও মারাত্মক আগুন হলো বাংলাদেশের পরিমণি। ধরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা বুঝতেছে মালটা কি। মাহিয়া মাহি ভোটর দাঁড়াচ্ছিল, বুঝলেন? ওই পোস্টাল বাড়িছে, আর যুবক দেখে চুমা খাচ্ছে, চুমা খাচ্ছে। আর একটা পোস্টাল নিচের দিকে ছিল, এক কুত্তা দিয়ে পেশাব করতেছে, কুত্তা দিয়ে কি করতেছে, আর এক যুবক দিয়ে চুমা খাচ্ছে। সবই ফেসবুকে দেখা যায়। আপনার বলেন, চুলার আগুনের চাইতে একটা বেপরদা নারী একটা যুবকের ঈমান হরণের জন্য যথেষ্ট। দরকার কথা কর না কেন? পাত্রী বলতেছে, জাহাপনা, আমার বাড়িতে 17 বছরের একটা আগুন আছে, আমার বাড়িতে 17 বছরের সুন্দর একটা মেয়ে আছে, ওই মেয়ের পাল্লায় যদি যুবককে ফেলে দেওয়া হয়, এক সময় বেপরদা নারী যুবককে দুর্বল করে দিবে। ওই সময় দুর্বল হওয়াতে তার কাছে বাঁচাটাই বড় মনে হবে, মরে যাওয়াটা তার কাছে কষ্ট মনে হবে। যারা মরে যাওয়াকে কষ্ট মনে করেন তাদের কাছ থেকে ঈমান কেড়ে নেওয়া সহজ, আর যারা মরে যাওয়াকে জান্নাত বরণ মনে করে, আপনি যতই চেষ্টা করেন তাদের জীবন নিবার পারবেন, কিন্তু ঈমান নিতে পারবেন। তাহলে এই যুবককে দুর্বল করতে গেলে আগে আর চরিত্রকে নষ্ট করা লাগবে। কি নষ্ট করা লাগবে? তা আজকে এই যে কোরআনের মাহফিল করতেছে এই যুবকেরা, দুই ফুচকা যে আমার দাওয়াত দিয়েছে, একটা দুই গেল, একেবারে দুই ফুচকা আমাকে দাওয়াত দেওয়া লাগবে। আমি কিন্তু ওদেরকে বলেছি মোবাইলে, বাবা কঠিন গরম চলতেছে রে, দিনের বেলা মাহফিল নেই, বাতিল কর, এই গরমে তো মানুষজন হবে না। আপনারা বলেন, এই ছেলেরা এখন আজ শুনলাম যে ইমাম মুয়াজ্জিন সমিতির পক্ষ থেকে আজকের এই মাহফিল করা হয়েছে। বিজ্ঞাপনে দেখলাম প্রথম অধিবেশন, এর আগে কোনোদিন হচ্ছে? এদের কাছে আমি বলবো যে বাবা, তোমরা যদি দিনেই মাহফিল করো তাহলে পৌষ মাঘ মাসের মধ্যে করো, মজা আছে। বড় করা ঠিক কিনা? মজা আছে। দিনের বেলা এই বৈশাখের গরমের মধ্যে এমনি বর্তমান একজন হিট অফিসার বলতেছে, আপনারা ঘর থেকে বাড়ান না, এই গরমে ঘর থেকে বাড়ান চলবে না, হিট অফিসার বলতেছে। হ্যাঁ, হিট অফিসার কি কথা রে ভাই, সেই গরমের মধ্যে এই মাহফিল করতেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহকে হাত দেখেন তো। এইবারে গরমে হচ্ছে প্রথম অধিবেশন, তো জীবনে করেনি। মেয়ে মনে করতে বলছে পানি কাম হবে, বলছে পানি কাম হয়। শীতের মধ্যে যদি মাহফিল করে, এইখানে যত জায়গা আছে এক জায়গায় পাওয়া রাখার জায়গা থাকবে না। ধরে ঠিক খেয়ে আমি গতকাল দিনে মাহফিল করছি, গতকাল দিনে করছি 5 বিপি বর্ডার এলাকা, ওখান থেকে বর্ডার দেখা যায়। এই মিডিয়ারে গেছিল, এত লোক, আমার ওই মাহফিল থেকে গাড়ি নিয়ে রাস্তায় আসতে 8 ঘন্টা লাগছে। এত মানুষ, 15-20 জনকে রাস্তা ক্লিয়ার করতে তা আসা যায়। তো তাহলে আমি যে বগুড়ার শোন, বাগবাড়িতে আমি আসি, শীতের কালে আসি, আপনাদেরও ভালো লাগবে। প্রথম অধিবেশন করছে, আমাকে একটু বলছে, হুজুর আমরা তো কোনোদিন করি নাই, আর নিয়ম কেন খুব একটা জানি না। যারা আজকের মাহফিল উপস্থিত হয়েছে, ইমানের বলে বলিয়ান হয়ে তারা যদি আমাদের 10টা-20টা করে টাকা দেয়, আমরা সামনেতে আরো ভালো করে এই মাহফিলটা সাজাবার চাই। এই ইমাম মুয়াজ্জিন সমিতিরা
আপনাদের কাছে এখন যাবে 10, 20, 50, 100 টাকা, শুধুমাত্র কোরআনকে ভালোবেসে, কোরআন, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসেন তারা আপনারা পকেট থেকে বের করে এদের সহযোগিতা করবেন। এরা কোনো গান বাজনা করে নাই, এরা কোনো কনসার্ট করে নাই, এরা লাগাইছে আল্লাহর কোরআনের মাহফিল। যখন আপনার 10, 20 টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু এদের জন্য অনেক কিছু হয়ে যাবে। তাই আমি এর কোনো লোকও নাই নাকি, প্রথম বসে তো লোকজন হয়তো নাই, লোকজন নাই, টাকা আদায় করার লোকও নাই। মেয়েদের মধ্যে কে যাবে? মেয়েদের মধ্যে ওখানে আছে মাশাআল্লাহ, মায়েদের মধ্যে যারা আছেন বলে দিছি আপনার মায়েদের কাছে মেয়েদের পাঠান। আর আপনাদের মধ্যে 2, 4, 10 দল দাঁড়াতে হবে, 1, 2 জন গেলে হবে না। এই মাঝখান থেকে আপনার দাঁড়ান, যারাই মাহফিল কমিটির লোক তারাই দাঁড়াবেন, অন্য কেউ না। এই যে বাচ্চারা দাঁড়ায় গেছে, বাচ্চাদের দিয়ে, হ্যাঁ বাবা এক সাইড থেকে যাও, দেন দেন, সবাই আল্লাহর রাস্তে দেন বাদান, যে যা পারেন আল্লাহর রাস্তে দান করবেন। এই দানটা যেন আল্লাহ আপনাদের জান্নাতের বিনিময়ে কবুল করে, ধরে যেন আমিন। সবাই দেন। এখানে যদি কেউ মনে করেন হুজুর আমি গামছার মধ্যে 10, 20 টাকা দিব না, আমি টেজে 500 টাকা দিব, 1000 টাকা দিব, এরকম যদি কোনো দানবীর থাকেন তাহলে আমার হাতে দিবার পারেন। এই কোরআনের মাহফিলটা প্রত্যেক বছর লাগবে, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে করেন আমিন। এই গামছায় ধরবা শিখিনি রে, আরে কাক দিতে, এই গামছাটা ভালো করে ধরো বাবা। এই টান করে গরুর দড়ি লাগা টানতেছে গামছাটা। দেন দেন, এই বাচ্চারা দেন, এদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। এই মাদ্রাসারই তালবে এলেন, এখানে একটা মাদ্রাসা আছে, আমাকে বলেছে হুজুর মাদ্রাসার কথা একটু বলবেন, আমি অ্যাঙ্গেলে কিন্তু বলে দিছি, বলিনি? আপনার বাচ্চারে কোথায় দিবেন আপনি সিদ্ধান্ত নেন। ওরে খাড়া হয়ে পেশাব করবেন না পেশাব করে পানি লেক, আপনি কোনটা চাবেন? এই মাদ্রাসা আপনারা যা দেখবেন তো প্রাইমারি বাচ্চাদের মতো ওদের বয়স, ওরা কেমনে পেশাব করে, দাঁড়ায় পেশাব করা কোনোদিন দেখছেন? পেশাব করে পানি লিখছে, কেন লিখছে? ওযু করতেছে, কেন করতেছে? এই যে আল্লাহর কোরআন, এই কোরআনকে ধরতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। হ্যাঁ দিয়ে দেন, সবাই দিয়ে দেন, জিকির করেন আর আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমি কিন্তু ওয়াজ শেষ করি নাই বাজার, আমি তো ওয়াজ শেষ করি নাই। পাদ্রী বলতেছে আমার বাড়িতে একটা 17 বছর মেয়ে আছে, এই যুবকের ঈমান নষ্ট করার দায়িত্ব আমার। 40 দিন সময় দিবেন, 40 দিনের মধ্যে বেঈমান হয়ে যাবে, তারপর আপনি যুদ্ধে বিজয় লাভ করবেন। এই জায়গায় কথা রেখে আপনাদের কাছে গামছা পাঠাইছি, আল্লাহর রাস্তে সবাই দিয়ে দিবেন, সবাই আল্লাহর রাস্তে দিয়ে দিবেন। আদায় রেখার সিস্টেম হলো না। ওই পিছন দিকে কেউ গেছে? পিছন দিকে এটা কেমন আদায় হচ্ছে রে? দেখবেন খেয়াল করে গামছা নিয়ে যান, কোনো দিকে না যায়, টেজের উপর দাঁড়া। এখন আবার হিরোইন করে গাঁজা করে সংখ্যা বেশি হবে, ধরে কোন কথা ঠিক কিনা? কমিটির লোক মেয়েদের মধ্যে আদায় করে গেছে, মেয়েরা বলতেছে কিছু আগেই তো আদায় হয়ে গেছে, আমাদের তো কেউ আসেনি, তা আদায় করলো কে? পরে খোঁজরা জানা গেল হিরোইন খোর, গাঁজা খোর আছে না নাই, আদায় করে টেজত না দিয়ে আউট হয়ে গেছে। তো প্রথম অধিবেশন তো এটা নিয়ম কানুন জানা নাই, এরকম গামছা লাগবে না, সামনে থেকে মাহফিল করলে ব্যাগ থাকবে, ব্যাগ 10-20টা ব্যাগ থাকবে, 2 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট। হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কোনো লোক নাই যে আমার হাতে 500 টাকা দিবেন এই কোরআনের মাহফিলের জন্য। ইমাম মুয়াজ্জিন সমিতির মধ্যে এমন কেউ নাই যে হুজুর আমরা মাহফিল করতেছি, আবার আমরাই 500-1000 টাকা দিয়ে এই মাহফিলের সহযোগিতা করতেছি। আমি কেঁদে চাইছি, একজন 50টা টাকা দিছে। এটা প্রেসিডেন্টের এলাকা কেড়ে, এর সাইড আমাদের ফকরে এলাকায় ভালো। কেমন বলছে প্রেসিডেন্টের এলাকা, শহীদ জিয়া রহমানের এলাকা, ফকরে এলাকা হয়ে গেল। নাম কি ভাই? মাওলানা ফরহাদ হোসেন 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। বর্তমান চেয়ারম্যান না? জি বর্তমান। কোনটা সেটা? এবং খুব আমাকে সহযোগিতা করে এবারে এই 500 টাকা 1000 টাকা চেয়ারম্যান, গরিব চেয়ারম্যান ঠিকই আছে, সচ্ছল ভাবে চলুক, গরিব হালে থাকুক, আদর্শের নেতা হিসেবে গড়ে উঠুক। যেরকম আমি যারা সৎ নেতা তারা অধিকাংশই গরিব, নাম প্রকাশ অনিচ্ছুক, 500 টাকা নাম প্রকাশ করতে চাই না। আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। নামের দরকার নেই, কাম হলি হলো।
নাম আল্লাহ জানে কি জানে না? যেরকম জানে কি জানে না? আপনি যখনই দিবেন দুনিয়ার খাতায় লেখা পড়বে না, জান্নাতের খাতায় লেখা পড়বে। রাসূল বলেছেন সফি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয় তারপরেও দানকারীকে আল্লাহ দোস্ত বানায় নেই। বাজান এখন আসেন, পাদ্রী ওই যুবককে তার হেফাজতে নিয়েছে। তার বাড়িতে 17 বছরের একটা আগুন আছে, 17 বছরের একটা সুন্দরী মেয়ে। আবুল কালাম আজাদ সমাজসেবক, 2000 টাকা। এটা কি বাকি না লগত? হ্যাঁ বাকি, এটা সে বাকি না, দিবে আর কি, এখন নাই, পরে দিবে। আবার খাতার লেখা কি রে? এই খাতার লেখবার গেলেই ফাঁকি। আমার মাদ্রাসায় এমপি সাহেব এসে বলতে, হুজুর আপনার মাদ্রাসায় 4 টন গম দেবো, টিয়ার দেবো, টিয়ার। এমপি চান্সে বলতে, হুজুর দোয়া করেন। আমি বললাম না, দোয়া যেদিন পাবো সেদিন করবো, বাকি অবস্থায় দোয়া করে আমরা বহু লসিত আছে, বহু মাহফিলে 10,000 টাকা দিবার যাচ্ছে, তকবির মকবির দিয়ে ভাই সেই দোয়া করছি, পরের বছর আবার যায় শুনি এখনো দেয়নি। তো বাকি আদায় করা খুবই কঠিন বর্তমান বাংলাদেশে। যেরকম ঠিক কিনা? কোরআনের মাহফিলে যতক্ষণ থাকে ভালোই থাকে, মাহফিল ছাড়া গেলে শয়তানটা কিসে দেওয়া লাগবে? 2000 টাকার দাম নাই আছে রে ভাই, ব্যতিক্রম পরে, বাংলাদেশ নয় এটা। প্রথম মাহফিল করতেছেন, খাটার দরকার নাই, যা হবে লগত হবে, বাকি হলো আর ইচ্ছা মতো দিবে। যেরকম ঠিক কিনা? ওই ঘেঙ্গা ঘেঙ্গা আদায় করা যাবে না। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, পাদ্রী এবার মুসলমান যুবককে নিয়ে গেছে তার বাড়িতে। বাড়িতে নিয়ে যে একটা ঘরে বন্ধ করে রেখে পাদ্রী 17 বছরের সুন্দরী মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমি রোম সম্রাট কাইসারের কাছে একটা চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ? সুন্দরী মেয়ে বলতেছে, বাবা কি চ্যালেঞ্জ? বলে চ্যালেঞ্জ হলো 3 জনের মধ্যে 2 জন আগুনের মধ্যে জীবন দিল, আল্লাহ রাসূল ছাড়ে নাই। এও যাওয়ার জন্য লাফালাফি করতেছে, কিন্তু আমার রোম সম্রাট মাথার চুলের মধ্যে হাত দিয়া বলতেছে, আজকের যুদ্ধে আমি পরাজয় হয়ে গেলাম। রোম সম্রাট কাইসারকে পরাজয়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি আরেকজন যুবককে, 3 জনের মধ্যে 2 জন তো গেছে, আরেকজনকে আমি ধরে ঘরের মধ্যে বন্দি করছি। আমি তার কাছে বলেছি 40 দিন সময়ের মধ্যেই আমি এই মুসলমান যুবককে বেঈমান বানায় দিব, তখন আর আগুনের চুলার দিকে যাবে না। কারণ বেঈমানেরা বিশ্বাস করে আগুনে গেলে পুড়ে যাব, আর ইমানদার বিশ্বাস করে আগুনের চুলার মাধ্যমে জান্নাত পাবো। তোর কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের বিশ্বাস কি? বাতিলের পক্ষে থাকবো, জীবন বাঁচানো ফরজ। বাতিলের বিপক্ষে যে জেলত যাবো কেন? দরকার নাই, জেল খাটবো না, অন্যায়ের সাথে আপোষ করে বাঁচা থাকবো। আল্লাহকে বাঁচা থাক, মরার পরে তোর জাহান্নাম। দরকার কথা ঠিক কিনা? কুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দেন। পাদ্রী বলতেছে, মা 40 দিনের সময় নিয়েছি, এই 40 দিনের মধ্যে তুই যুবকটারে বেঈমান বানায় দিবি। মেয়েটা বলতেছে, বাবা কেমনে দিব? বলে তো রূপে গুণে ওই ছেলেটাকে তুই অচরিত্র, খারাপ চরিত্রের বানাইয়া দিবি। পাদ্রী মেয়ে বলতেছে, একজন যুবককে খারাপ বানাইতে গেলে 40 দিনের দরকার নাই, 1 দিনই যথেষ্ট। কয়দিন? পাদ্রী বলতেছে, মা এটা দুনিয়ার অন্য কোনো ধর্মের যুবক হলে হতো, কিন্তু ইসলাম ধর্মের যুবক, এজন্য সময় দিছি 40 দিন। প্রথম দিনে মেয়েটা আইছে যুবকের ঘরে, আয়সা থেকে যুবক নিচের দিকে মাথা করে বসে আছে। মেয়েটা যুবকের সামনে লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে। যুবক একবারও তাকায় না, কারণ মুসলমান যুবকের জন্য আল্লাহর কোরআন বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিন যুবক, তুমি যখন চলবে তোমার নজর থাকবে নিচের দিকে। বেপরদা হয়ে কেউ যদি তোমার সামনে পড়ে তুমি দেখতে পাবা না, কারণ তোমার নজর অন্য দিকে না, তোমার নজর হলো নিচের দিকে। কোন দিকে? আমরা যুবকেরা যদি নিচের দিকে তাকায় হাঁটি, আর মেয়েরা যদি বেপরদায় রাস্তা দিয়ে যায়, একবারও যদি না তাকায়, আপনারা বলেন তো মেয়েরা সাজবে? একটা মেয়ে সাজুগুজু করে রাস্তা থাকছে, একজন যুবক ওটা দেখেনি, মেয়েটা বাড়ির যে কান দিচ্ছে, আর এক মেয়েকে কান দিস কেন? আমার ঢপ নেই, আমার ঢপ নেই। ঢপ নেই কেমনি বুঝলি? একটা যুবক আমার দিকে তাকালো না,
খামাখা সাজে আমার লাভ কি? আজকে মেয়েরা যে সাজুগুজু করে রাস্তায় আসে আমাদেরকে দেখানোর জন্যে, আমরা যদি না দেখি ওরা আর সাজবে না, ওরা বাধ্য হয়ে কালো বোরকা পরবে। দরকার কথা ঠিক কথা জান না? এটা আমরা কই এটা কার বউ রে, এটা কার মেয়ে রে, কি সুন্দরী রে। পরের গুলা দেখা যায় বাড়ির যা নিজের বউ ভালো লাগে না। রে রাস্তা কি দেখলাম রে, আরে বাড়িতে সেটা কি দেখতেছি রে। আর একটাকে যদি রাস্তার দেখা না যাইতো বাড়ির যা বউকে বেহেশতের হুরের মতন সুন্দর লাগতো। ঠিক কিনা? আল্লাহ আমাকে একটা বউ দিছে রে। ও মানে কোনোটা কি দেখেনি, খালি নিজেরটা কি দেখে, ওর দেখার আকর্ষণ বাড়ে। জোরের কথা ঠিক কিনা? আর আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে পরিমণি দেখতে পারবাই বাড়ির দেখা, এটা একটা মাল হলো। রাস্তার গুলাই ভালো। আপনার বলেন তো রাস্তাটা ভালো না বাড়িটা ভালো? রাস্তাটা ভালো না বাড়িটা ভালো? রাস্তায় যারা বেপরদা হয়ে চলে এরা হলো হাট বাজারের নারী, এরা কোনোদিন ভালো হতে পারে না, এরা হলো শয়তানের গাড়ি। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখবেন। স্বামীর জন্য অন্য কোনো পুরুষের জন্য সাজা চলবে না, অন্য কোনো পুরুষের জন্য সাজা যাবে না। মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য? একজন। ধরে কোন কয়জন? 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরে ঢোকে নাই, নবী বারান্দায়। ফাতেমা চিন্তা করে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আজকে সেই বাবা ঘরে ঢুকলো না। বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বলা মাত্রই ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলতেছে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, আর সেই চুরি ফেলে দিলাম আপনি কুড়ে পকেটে ঢুকালেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা এই চুরিটা আমি যত্ন করে রাখবো, একদিন তোর নাকে নাকফুল পরাই দেব, একদিন তোর কানে কানে দুল পরাই দেব, একদিন তোর গলাত মালা পরাই দেব। ফাতেমা বলে বাবা কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে। আর হামাকের গুলা কার জন্যে? এই কি সাজা গুজা সে ঘুরতেছে, যুবকটা নিচের দিকে তাকায় আছে। মেয়ে দেখলো কাম হলো না, চলে গেল। পরের দিন আবার চলে আসছে যুবকের ঘরে। মেয়ে চিন্তা করতেছে আজকে আমি যুবককে গান দিয়া ঘায়েল করব। গান দিয়া জয়কন কি দিয়া, কতগুলো গান আছে। গান আসার পরে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যায় গানের কারণে। এখন পাত্রীর মেয়ে গান শুরু করেছে, সঙ্গে সঙ্গে যুবক সবচাইতে দামি গান আল্লাহর গুণগান, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। মোকাবেলা করার দরকার আছে না নাই? মেয়েটা গান গায়, যুবকটা কোরআন শরীফ পড়ে। তুমি যতই গান গাও, গান তোমাকে একসময় বিরক্ত লাগবে। এই যে এখন যে গান চলতেছে, একজন মানুষ হয়ে তুমি কয়জনকে বিলাও মন, এই গান কিন্তু মাস দুয়েক পরে আর থাকবে না। ঠিক কিনা বলো? এর আগে একটা গান আইছিল, কি গান? ওই যে কি একটা গান আলো না, যাই হোক সে গানটা আর এখন কেউ কয় না। তারপরে কিছু তার আগে একটা আইছিল বাদাম বাদাম, ধরে গান ঠিক কিনা? কাঁচা বাদাম। আর কারণ মুখত আছে। এখন যদি কেউ কাঁচা বাদামের গান করে বমি হচ্ছে রে, তার মানে বোঝা গেল একটা গান বড় জোর 2-3 মাস মানুষকে আকর্ষিত করে। কিন্তু এই কোরআন আপনি 10 বছর থেকে নামাজ ধরেছেন, তখন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, এখন 70 বছর বয়স হয়ে গেছে, আপনার কি কোনোদিন সূরা ফাতিহা খারাপ লাগছে? কি আকর্ষণ! যতই পড়বেন ততই মজা। দরকার কথা ঠিক কিনা? যুবক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে পাদ্রীর মেয়ে গানটা বন্ধ করে দিয়ে যুবকের কাছে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন একটা পাওয়ার, যে পাওয়ার মানুষ অন্তরকে আঘাত করে মানুষকে ঈমানের পথে নিয়ে যায়। প্রতিদিন পাদ্রীর মেয়ে আসে, একটা করে গান শুরু করে, আর যুবক কোরআন তেলাওয়াত করে। ওই আসলে গান গাওয়ার জন্য না, কোরআন তেলাওয়াত শোনার জন্য। পাশে বসতে শুনতে শুনতে 1 মাস হয়ে গেছে। কয় মাস? পাদ্রী বলতেছে কে রে মা,
একদিনই বলে মেসেজ করা যায়, 1 মাস হলো খবর কি? মেয়েটা বলতে খবর হচ্ছে বাবা, খবর হচ্ছে। কি খবর হচ্ছে বুঝতেছেন না? আস্তে আস্তে মেয়েটা পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ না কেন? একসময় মেয়েটা বলে, যুবক, দীর্ঘ 1 মাস তোমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি কোরআনের আকর্ষণে তোমার দলে ভর্তি হবার চাই। যুবক বলতেছে, আমার দলে ভর্তি হবার গেলে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবককে নষ্ট করতে এসে মেয়েটা নষ্ট জীবন পাড়ি দিয়া আল্লাহর ঈমান গ্রহণ করেছে। বাজান গো, আপনারা বলেন তো, আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, দুনিয়ার কোনো ভয় দিয়ে তাদের কাছ থেকে ঈমান হরণ করা যাবে না। বরং তারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জীবন সাঙ্গ করলে তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা বলেন, এই ঈমানটা আমাদের ধারণ করার দরকার আছে না নাই? আমি মনে করেছিলাম 1-1 ঘন্টা কথা বলবো, আইসি তো 12:30টায়। সেই 12:30 থেকে বসে আছি, আপনারা আসেন না। আপনাকে লাগে আবার 2 দল আছে, একদল আসর পরে 4টায় আর একদল আসর পরে 5টায়। জোরে কোন কথা ঠিক না? এটা কই দু আসলে। আমি একবার ওই বিলের মধ্যে ওয়াজ করতে গেলাম, আমার কই হুজুর দু আসলে গাড়িও চলবি না, নৌকাও চলবি না। আমি বললাম গাড়ি চলবে না মানে? সব রাস্তার ডুবে আছে, নৌকা চলবে না মানে পানি কমে গেছে। এখন আপনি কি করা লাগবে? হাঁটিয়া যাওয়া লাগবে। মানে গাড়িও চলবি না, নৌকাও যাবি না। এনা হলো দু আসলে। কি আসলে? আপনার যদি 4টাও আসর আছে, আবার 5টাও আসর আছে, ঠিক কিনা? 1 আসলে হলে ভালো, 4টায়, সব 4টায়, তাহলে কিন্তু টেনশন নাই। কিন্তু একদল 5টা, একদল 4টে, এই এলাকাতে অবশ্যই এরকম আছে। আমাকে বলছিল, হুজুর কি গোলাম আজম কাদিয়ানি সম্পর্কে কিছু বলবেন। গোলাম আজম কাদিয়ানি কি শুনবেন? এই গোলাম আহমদ কাদিয়ানি, এই গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীকে শেষ নবী স্বীকার করে না। আর দলের যারা, তারাও স্বীকার করে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলেন শেষ নবী, শেষ রাসূল। এরপরে কেউ যদি নবী বলে স্বীকার করে, তাহলে বুঝতে হবে তারা কাফের। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না, এরা কি? যারা মুখ বন্ধ করে আছেন, কথা বলতেছে না, মরবেন রে, নবী কিন্তু আপনাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে, সেই নবী ব্যাপারে কি মুখ বন্ধ করে থাকবেন? আমাদের নবীর পরে কেউ যদি নবী বলে স্বীকার করে, এরা হলো কাদিয়ানীরা। আরো জোরে, কাদিয়ানী আস্তানা বাংলার জমিনে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সরকারকে বলবো, কাদিয়ানীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পরিচয়ে, অন্য কোনো ধর্মের পরিচয়ে তারা বাংলাদেশে থাকতে পারে, কিন্তু মুসলমান পরিচয়ে বাংলাদেশ কাদিয়ানী চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বসম্মত করবে আজকের মাহফিলের রায় দেওয়া হলো, কাদিয়ানীরা কাফের। এ রায় আমার না, এ রায় হলো আল্লাহর কোরআনে। আমরা এখন দোয়া করে দেব। এই মাহফিলের জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন। ছেলেরা বোঝে নাই, গরমের মধ্যে দিনের মাহফিল করছে। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, যে ছেলেরা আজকে কষ্ট করে মেহনত করে ইমাম মুয়াজ্জিন সমিতির পক্ষ থেকে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই সংঘকে, সব সমিতিকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে কোরআনের বাগান যারা লাগাতে পারে, মানে শক্তি দিয়ে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে আমরা যে আলোচনা করলাম, শুনলাম, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। আমাদের বাপ মা যাদের কবরে চলে গেছে, সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। শুধু কোরআনের ওয়াজ শোনা না, বাস্তব জীবনে এই কোরআনকে আমল করে কোরআনের সৈনিক বাংলার জমিনে কোরআনের বিজয় হোক, কোরআনের সমাজ চলুক, এই দৃশ্য দেখে যেন আল্লাহ আমাদের মরণ দেয়। সকলে বলে আমিন। ইমানের বলে বলিয়ান হয়ে যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। আল্লাহ আমাদের মুখে কলেমা জারি রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিবেন। মা বোনরা পর্দার অন্তর আছে, আল্লাহ আবিদা সালিহা পর্দা নিশে কবুল করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মা বোনদের মধ্যে থেকে 7,000 টাকা
উন্নত মানের টাকা হাতিয়ে দিচ্ছে, তার মা অসুস্থ। আচ্ছা, একজন উন্নত মানের অনেক টাকা হাদিয়া দিয়েছে বলা হচ্ছে না, অসুস্থ মায়ের জন্য দোয়া চাই। খাস করে দোয়া করে আল্লাহ তার মাকে সুস্থতা দান করে। মেয়েদের মধ্যে 7,000 টাকার উপরে দান করা হয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করেন। আপনাদের মধ্যে কি দিলেন এখনো সেটা হিসাব হয়নি, আপনারা অনেক টাকা দিয়েছেন। 15,000 টাকা, মাশাআল্লাহ, এই জায়গা ভালো আছে। মেয়ের থেকে ডবল পুরুষ, মেয়েরা 7,000, পুরুষেরা 15,000। আল্লাহ সকলের দানকে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।